নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দোকানের মতো খাস্তা ও মুচমুচে কুচো নিমকি। এর স্বাদ কিন্তু হবে অসাধারণ, আর এটি কিন্তু অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। আসুন তাহলে নিমকি বানানো শুরু করি। কুচো নিমকি বানানোর জন্য প্রথমেই আমি ময়দা মাখবো। তার জন্য এখানে একটা বড় মাপের বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে আমি ছোট এক বাটি ময়দা দিয়ে দেব। এতে কিন্তু 200 গ্রাম ময়দা আছে। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব চা চামচের হাফ চামচ লবণ, দিয়ে দেব চা চামচের 1 চামচ চিনি। এটি খেতে কিন্তু মিষ্টি হবে না, তবে চিনি দেওয়ার ফলে এর স্বাদটি কিন্তু ভীষণই ভালো হবে। এবারে দিয়ে দেব ওই একই চামচের হাফ চামচ কালো জিরে। আপনারা কিন্তু চাইলে এখানে হাফ চামচ জোয়ানও ব্যবহার করতে পারেন। এবার আমি নিমকিটাকে একটু ঝাল ঝাল বানাবো, ওই জন্য দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন, লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে এই শুকনো উপকরণগুলোটা ময়দার সাথে আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর ময়াম দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব রিফাইন তেল। রিফাইন তেলের পরিবর্তে আপনারা ডালডা বা ঘিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি যেহেতু, সেই জন্য এখানে আমি 6 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। 6 চামচ রিফাইন তেল দেওয়ার ফলে নিমকিটা কিন্তু খুব খাস্তা আর মুচমুচে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়দাটাকে ময়াম করে নেব। দেখুন কত সুন্দর ময়াম হয়ে গেছে। একদম মুঠ করলে কিন্তু মুঠোর মধ্যে ময়দাটা এরকমভাবে সুন্দর চলে আসছে এবং মুঠ হয়ে যাচ্ছে। আঙুলের প্রেশার না দেওয়া কিন্তু এই মুঠটা ভাঙবে না। ঠিক এইভাবে বেশ কিছু সময় ময়াম করে নেওয়ার পর তারপর অল্প অল্প করে জল ঢেলে একটা শক্ত ডো আমি প্রস্তুত করব। প্রতিদিন রুটি বানানোর জন্য বা লুচি বানানোর জন্য যেমন ডো আমরা প্রস্তুত করি, এর থেকে কিন্তু ডোটা আরও একটু শক্ত হবে। ডোটা একটু শক্ত রাখলে নিমকিটা কিন্তু ভীষণই ভালো হবে। ওই জন্য রুটি লুচি মাখার ডোয়ের থেকে একটু শক্ত করে কিন্তু এখানে ডোটা প্রস্তুত করতে হবে। দেখুন এখানে কিন্তু ডোটা মেখে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়েছে। আঙুল দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এবার থালাটা তুলে নিলাম। দেখুন আধ ঘন্টা রেস্টে রাখার পর ময়দাটা কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে। আবারও আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটি ঠেসে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মাখবেন, তাহলে কিন্তু ময়দা মাখাটা খুবই ভালো হবে। এইভাবে বেশ কিছু সময় মেখে নেওয়ার পর আমি এর থেকে 4টে লেচি বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলবো। প্রথমে আমি একটা খবরের কাগজ পাতিয়ে নিয়েছি এবং এর উপরে একটা বেলন চাকি নিয়ে নেব। খবরের কাগজের উপর চাকিটা রেখে এর উপরে খুবই অল্প পরিমাণে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেবেন। এইভাবে একটু ময়দা ছড়িয়ে যদি নিমকিটা বেলেন, তাহলে দেখবেন নিমকি কিন্তু অনায়াসে চাকির গায়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে এবং ভাজতেও খুব সুবিধা হয়। আপনারা যদি শুধুমাত্র তেল দিয়ে বেলেন বা শুধু বেলেন, তাহলে কিন্তু চাকির গায়ের থেকে উঠতে চায় না, একদম লেগে লেগে যায়, ছাড়াতে ভীষণই অসুবিধা হয়। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নেবেন, দেখবেন খুবই ভালোভাবে বেলাও হয়ে গেছে এবং ছাড়িয়েও নেওয়া যায়। দেখুন এটি কিন্তু আমি বেলে নিয়েছি এবং কতটা হালকা করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর ভিতর দেখুন এতটাই হালকা যে উপর থেকে কিন্তু আমার আঙুলগুলো বোঝা যাচ্ছে। এইরকমই হালকা করে প্রথমে আমি এটাকে রুটিকে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে নিমকিগুলোকে এইভাবে কেটে নেবেন। লম্বালম্বি প্রথমে ছুরি দিয়ে এইভাবে কেটে নেবেন,
খুব বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি হালকা প্রেসারেই কিন্তু এগুলো কাটা হয়ে যাবে। এবার তারপর এইভাবে আড়ে এগুলোকে কেটে নেবেন। আড়ে কেটে নিলে নিমকিগুলো কিন্তু একদম ত্রিকোণ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু একটা লেচি থেকে নিমকি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সহজেই উঠে আসছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচিকে আমি প্রথমে রুটির মতো বেলে নিয়ে তারপর তার থেকে আমি নিমকি কেটে প্রস্তুত করে নেব। প্রথমে আমি দুটো লেচিকে বেলে নিমকি প্রস্তুত করে নিয়েছি। এগুলোকে ভাজা করে নেওয়ার পর বাকি দুটোকে আমি বেলে নিমকি কেটে নেব। এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ছোট এক টুকরো নিমকি দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবারে প্রথম তেলে কিন্তু খুব বেশি পরিমাণে নিমকি দেবেন না, অল্প কিছুটা নিমকি দিয়ে প্রথমে ভাজা করে দেখে নেবেন। তার পরের ব্যাচে কিন্তু একটু বেশি পরিমাণে নিমকি দিয়ে আপনারা ভাজা করে নেবেন। তো প্রথম ব্যাচে কিন্তু আমি অল্প কিছুটা নিমকি দিয়ে ভাজা করছি। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে ভাজা করে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম লালচে রং চলে এসছে নিমকির গায়ে, তখন কিন্তু তেল থেকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আবারও আমি বেশ কিছুটা নিমকি দিয়ে দেব তেলে ভাজা করার জন্য। তেলে কিন্তু নিমকিগুলো ভাজা হচ্ছে আর আমি কিন্তু বাকি দুটোর লেচি থেকেও কিন্তু নিমকি কাটা স্টার্ট করে দিয়েছি। যে দুটো লেচি আমার ছিল সেগুলোও কিন্তু আমি বেলে নিমকি কেটে প্রস্তুত করে নিয়েছি। এখানে দেখুন নিমকিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করছি আজকের এই নিমকি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।